ডাক্তার শফিকুর রহমান একটি পরিচিত নাম। শুধু একজন চিকিৎসক হিসেবে নয়, বরং একজন শক্তিশালী ব্যবসায়িক ও রাজনৈতিক চেহারা হিসেবে। কিন্তু তার চিকিৎসা পেশার পর্দার আড়ালে লুকিয়ে আছে গত 4 দশকে গড়ে ওঠা এত বিতর্কিত সাম্রাজ্য, যে সাম্রাজ্যে গড়েছে সরকারি সম্পত্তি দখল, জাল দলিল, রাজনৈতিক সংযোগ এবং সিন্ডিকেটের মাধ্যম। আলহামরা শপিং কমপ্লেক্স শুরুটাই ছিল বিতর্কিত। ডাক্তার শফিকুর রহমানের প্রথম বড় ব্যবসায়িক প্রকল্প ছিল জিন্দাবাজারে আলহামরা শপিং কমপ্লেক্স, কিন্তু এর মূল জমি ছিল বাংলাদেশ বিমানের অফিসের সরকারি সম্পত্তি। 2001 সালে জামায়াত সমর্থিত বিএনপি সরকারের আমলে এই ভূমি নামমাত্র মূল্যে কেনা হয় এক সিন্ডিকেটের মাধ্যমে। রাজনৈতিক সুবিধা নিশ্চিত করতে তিনি সব বড় রাজনৈতিক দলের আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, কমিউনিস্ট পার্টি, ন্যাপ নেতাদের শেয়ার হোল্ডার বানিয়ে দেন। সামনে আরেকটি দোকান কোটা ছিল লন্ডন প্রবাসী নুরুল আলম রুমেলের স্বরূপ স্টুডিও নামে একটি স্টুডিও ব্যবসা, দীর্ঘ পুরনো। নুরুল আলম প্রবাসে থাকায় তার বয়োবৃদ্ধ মাকে ভয়ভীতি দেখিয়ে কোটি টাকার সম্পত্তি মাত্র 3,25,000 টাকায় লেখিয়ে নেয় এই সিন্ডিকেট। এভাবে তৈরি হলো তার প্রথম বড় প্রভাব। সোভানীঘাট পাইকারি বাজার, জাল দলিলের ম্যাজিক।